নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় আপনাদের সেপারেশনের কারণ কি, কেন আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, এটাই আজকের বিষয়। আপনাদের ব্রেকআপের কারণ কি। তো তারপরে আমি এটাও দেখব যে ওনার ফেরার কোনো সম্ভাবনা আছে কি না, সেটাও আমি দেখব। তো দুটো পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 10 অফ ওয়ান্ডস। এটা পাইল নাম্বার 2, 3 অফ সোয়ার্ডস। দুটো পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 10 অফ ওয়ান্ডস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের ব্রেকআপের কারণ কি, কেন উনি আপনাকে ছেড়ে চলে গেলেন। ফার্স্ট যেটা আমি বলবো, এই মানুষটির এই সম্পর্কটার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য উনি ক্যাপাবেলই ছিলেন না। ইনি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় ইনি ছিলেন না, সেই জন্য উনি চলে গেছিলেন। আরও দেখব 2 অফ কাপস। আপনাদের দুজনের মধ্যে ডিফারেন্ট ছিল, হ্যাঁ, কালচারগত, স্ট্যাটাসগত, যাই হোক না কেন আপনাদের দুজনের মধ্যে মানে সেপারেশনটা যে হয়েছে, আপনাদের মধ্যে মানে একটা ডিস্ট্যান্স ছিল, একটা দূরত্ব ছিল, একটা পার্থক্য ছিল। অ্যান্ড পেজ অফ কাপস। একটা না ছেলে মানুষই ছিল ব্যাপারটাতে, হ্যাঁ, মানে আর এখানেও বটম অফ দ্য ডেকেশ আছে 2 অফ কয়েন্স। এই সম্পর্কটা পুরোপুরি না ডিসব্যালেন্স ছিল, ডিসব্যালেন্স। দেখুন এখানে পেজ অফ কাপস এসছে। একটা মানে এনার্জি আমি বলছি, একটা শিশুকে যদি একটা সংসারের দায়িত্ব দেওয়া হয় তাহলে কি সে সংসার টানতে পারে? পারে না। হ্যাঁ, একটা সংসার টানার জন্য একটা ম্যাচুরিটির দরকার হয়, একটা এজের দরকার হয়। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই মানুষটির কাছে এই সম্পর্কটা এইরকমই ছিল। ইনি এই সম্পর্কটার মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনি ক্যাপাবেলই ছিলেন না। মানে এটা এর বোঝা বওয়ার মতন মানে যোগ্যতা এনার মানে ছিল না। হ্যাঁ, এই সম্পর্কটার যে বোঝা ইনি বইবেন সেই শক্তি বা সেই সাহস সেটাই এনার মধ্যে ছিল না। আরও যেটা দেখতে পাচ্ছি, সম্পর্কটা একটু ডিসব্যালেন্স ছিল। হ্যাঁ, ওই যে মানে ভার বইতে বইতে একজন যেন নুয়ে পড়েছে এক সাইডে। হ্যাঁ, কারণ মানে এটা তার মানে ক্যাপাবিলিটির বাইরে, হ্যাঁ, এটা তার ক্যাপাসিটির বাইরে এই রেসপন্সিবিলিটিটা, এই সম্পর্কর রেসপন্সিবিলিটিটা তার কাছে তার ক্যাপাসিটির বাইরে। আরও যেটা মানে ইনি আপনাকে ছেড়ে গেছেন কারণ ইনি আপনাদের মধ্যে ডিফারেন্ট ছিল। হ্যাঁ, কিছু একটা ডিফারেন্ট ছিল, পার্থক্য, কালচারগত, হ্যাঁ, একটা পার্থক্য ছিল। তো এই সব কারণে এই মানুষটি আপনাকে ছেড়ে গেছেন। প্রথম তো আমি দেখতে পাচ্ছি এর কোনো যোগ্যতাই ছিল না এই সম্পর্কটার বয়ে নিয়ে যাওয়ার। হ্যাঁ, আর একটু ডিসব্যালেন্স ছিলেন এই মানুষটি এই সম্পর্কের জন্য। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আর এবার দেখবো এনার কি ফেরার কোনো সম্ভাবনা রয়েছে। Three of Wands, 6 of Coins, and King of Cups. বটম অফ দ্য ডেকে এসেছে 6 অফ সোয়ার্ডস। দুটো 6 এসছে এখানে, 6 অফ কয়েন্স অ্যান্ড 6 অফ সোয়ার্ডস। এই মানুষটির ফেরার সম্ভাবনা
রয়েছে, হ্যাঁ একেবারেই নেই সেটা আমি বলবো না, কিন্তু এই যে এই এনার্জি থেকে ইনি কিং এনার্জিতে পৌঁছাবেন তারপর। হ্যাঁ এটা হচ্ছে পেজ এনার্জি। পেজ হচ্ছে বললাম যেটা বাচ্চা এনার্জি, একদম শিশু। এই সম্পর্কের জন্য ইনি যেন একেবারে শিশু। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ইনার মধ্যে যখন পুরো ক্লিয়ারিটি আসবে, হ্যাঁ একটা অ্যাবান্ডেন্স এনার্জি, একটা ব্যালেন্স এনার্জিতে ইনি পৌঁছাবেন, পুরো ম্যাচুরিটি নিয়ে তখন ইনি ফিরবেন। তখন এই সম্পর্কে পিস ক্রিয়েট হবে। এখানে 6 অফ কয়েন্স এসছে। এটা 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 সময় লাগবে এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই সম্পর্কের বোঝা বওয়ার মতন, মানে কি বলবো, ইনি যোগ্য নন। এই বোঝাটা ইনি নিতে পারবেন না। ইনি একেবারেই মানে শিশু টাইপের, হ্যাঁ বড্ড ছেলে মানুষই এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর আপনার সাথে ইনার একটু মানে ডিস্টেন্সও আছে, একটু ডিফারেন্টও আছে, যার জন্য ইনি আপনাকে ছেড়ে চলে গেছিলেন। তবে এই ব্যাপারটাকে ইনি ব্যালেন্স করে পুরো ম্যাচুরিটির সাথে ইনি ফিরবেন। এনার ফেরার সম্ভাবনা রয়েছে। এনার ফেরার সম্ভাবনা রয়েছে। এনার আমার কেন জানি মনে হচ্ছে এই মানুষটি না নিজের উপর কাজ করবে। হ্যাঁ 3 অফ ওয়ান্স, দেখুন না এ হেঁটে যাচ্ছে উপরে, হ্যাঁ এই যে মানে হাত দিচ্ছে, মানে এটা এর ক্যাপাসিটির বাইরে, হ্যাঁ বেরোচ্ছে, কমফোর্ট জোন থেকে যেন বেরোচ্ছে। হাত কারো হেল্পের আশায়, কারো সাহায্যের আশায় হাত বাড়াচ্ছে, উপরে ওঠার চেষ্টা করছে। তো এই মানুষটি নিশ্চয়ই এনার কমফোর্ট জোন থেকে বেরোনোর চেষ্টা করবেন, ইনি নিজের উপর কাজ করবেন, হ্যাঁ নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবেন, এবং পুরো ম্যাচুরিটির সাথে ইনি এই সম্পর্কে একটা পিস ক্রিয়েট করার চেষ্টা করবেন। হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে তো মানে নয়। হ্যাঁ এই মুহূর্তে তো নয়। ইনি যদি এই কারণেই চলে গিয়ে থাকেন, কারণ ইনি ইনি এনার মধ্যে যে ম্যাচুরিটিটা নেই, এই ম্যাচুরিটিটা আসতে তো এনার মধ্যে টাইম লাগবে। তো সেক্ষেত্রে এটা একটু সময় লাগবে। এই মুহূর্তে তো ইনি আসছেন না। ইনি ডেফিনেটলি এনার কমফোর্ট জোন থেকে বেরোবেন, নিজের উপর কাজ করবেন, আর নিজেকে ব্যালেন্স করে, নিজেকে ম্যাচিওর করে তবেই ইনি ফিরবেন। ওকে, পাইল নাম্বার 1, এই ম্যাচুরিটিটা ওনার মধ্যে চলে আসবে, যেটা এই মুহূর্তে ওনার মধ্যে নেই। যখন এই সম্ভাবনাগুলো আপনি এনার মধ্যে দেখতে পাবেন, বা ইনি নিজের জন্য এই কাজগুলো করবেন, তখনই ইনি ফিরবেন, তার আগে নয়। ওকে, পাইল নাম্বার 1, তো এই ছিল আপনাদের রিডিং। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, 3 অফ সোর্স। এই কার্ডটি যারা চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের ব্রেকআপের কারণ কি, কেন আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেলেন। 3 অফ সোর্স। আচ্ছা, আমি প্রথম যেটা আমি বলবো, এই মানুষটি না আপনার কাছ থেকে কোনো আঘাত পেয়েছেন। ডেফিনেটলি ইনি আপনার কাছ থেকে কোনো আঘাত পেয়েছেন। একটা দুঃখী মনোভাব নিয়ে, একটা দুঃখী মানসিকতা নিয়ে ইনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। জাজমেন্ট। ইনি সঠিকভাবে জাজ করতে পারছিলেন না এই সম্পর্কটাকে। এই সম্পর্কে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছিল যেটা ইনার পক্ষে ভীষণই পেইনফুল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে উনি নিজে কিভাবে মানে জাজ করবেন, হ্যাঁ কি মানে কোনো রাস্তা খুঁজে না পেয়ে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন।
তো দেখবো এই মানুষটি কি ফিরবেন। মানে ইনার সাথে না এই সম্পর্কে এমন একটা ঘটনা ঘটেছে যেটা ইনার কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল। ইনার কাছে আনএক্সপেক্টেড ছিল। ইনি আপনার কাছ থেকে ডেফিনেটলি কোনো মানে কোনো দুঃখ পেয়েছেন, কোনো একটা পেইন ইনি আপনার কাছ থেকে পেয়েছেন। এই সম্পর্কটা মানে আনএক্সপেক্টেড, ইনি হয়তো সেটা আশাই করেননি, সেই জন্য ইনি এই দুঃখটা নিয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। তো দেখবো ইনার কি ফেরার কোনো সম্ভাবনা আছে। 5 অফ কাপস, এই রিগ্রেট নিয়ে ইনার ফেরার সম্ভাবনা খুবই কম। বটম অফ দ্য ডেকে এসেছে 9 অফ সোর্স। তো আমি দেখতে পাচ্ছি মানে এটা ইনার পক্ষে না ফেরা একটু টাফ। হ্যাঁ, এখানে যদিও বা দ্য সান এসছে, হ্যাঁ মানে যত দিন যাবে তত যেন ইনার কাছে এই পেইনটা যেন আরও আরও মানে বেশি মানে প্রখর হয়ে উঠবে। এটাই আমার মনে হচ্ছে। এখানে 9 অফ সোর্স এসছে, অ্যাংজাইটি। হ্যাঁ, আরও যেন ইনার অ্যাংজাইটি যেন বাড়ছে, কমছে না বাড়ছে। এই সূর্যটা দেখে আমার এটাই মনে হচ্ছে, এটা যেন আমাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে। ইনি আরও ইমোশনালি মানে ভেঙে পড়ছেন, হ্যাঁ আরও হোপলেস হয়ে উঠছেন। তো এই মানুষটির ফেরার সম্ভাবনা কম, কারণ উনি একটা দুঃখ নিয়েই বেরিয়েছেন এই সম্পর্ক থেকে। ইনি একটা দুঃখ নিয়েই বেরিয়েছেন। তো ইনি যত দিন যাবে তত যেন আরও আরও যেন ইনার সেই দুঃখটা যেন ইনার কাছে যেন আরও প্রখর হয়ে উঠবে। ইনি আরও ইমোশনাল হয়ে যাচ্ছেন, ইনার অ্যাংজাইটি আরও বাড়ছে। সানটা আমাকে কেন জানি নেগেটিভ এনার্জি দিচ্ছে। তো এই মানুষটির ফেরার সম্ভাবনা খুবই কম। পাইল নাম্বার 2। আপনাদের মধ্যে না কিছু তো হয়েছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন, যাই বলুন, আপনার কাছ থেকে উনি কোনো দুঃখ পেয়েছেন। সেই কারণেই উনি আপনাকে ছেড়ে গেছেন। তো আগামী দিনেও যত দিন যাবে এই দুঃখটা ওনার কাছে আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠবে, আরও অ্যাংজাইটি, আরও টেনশন। তো ইনার ফেরার সম্ভাবনা আমি কমই দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।